আমি মনে করি যে মোহাম্মদপুরের মানুষ আমাকে চিনে। এই মাটিতে আমি 40 বছর অতিক্রান্ত করেছি। 40 বছর ধরে আমি মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে একাকার হয়ে আছি। এখানে আমার শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে আমি প্রৌঢ়ত্বের প্রথম ধাপে উপনীত। 40 বছরে মোহাম্মদপুরের মাটি এবং মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমার পালা সেই ঋণ কিছুটা হলেও শোধ করবার। আমি মোহাম্মদপুরের মাটি এবং মানুষের জন্য কিছু করতে চাই, তাদের সেবা করতে চাই এবং মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সহযোগিতা নিয়ে দেশ, জাতি এবং ইসলামের পক্ষেও আমি আমার কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। সেই জন্য আমি আশা করব যে মোহাম্মদপুরের মানুষ আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আমরা একসাথে মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। গণভোট এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয়। মূলত আমি মনে করি যে আমাদের যে এই যে 11 দলীয় বা 12 দলীয় নির্বাচনী যে সমঝোতা গড়ে উঠেছে, এর প্রধান বুনিয়াদই হলো জুলাই সনদ। জুলাই সনদকে বাংলাদেশে যে কোনো মূল্যে কার্যকর করার অভিপ্রায় থেকেই মূলত আমরা আন্দোলনে নেমেছি এবং সেই আন্দোলনের মাঠ থেকে আমাদের নির্বাচনী সমঝোতা গড়ে উঠেছে। কাজেই আমাদের অবশ্যই সংসদ নির্বাচনের চেয়ে আমরা কোনো অংশেই গণভোটের গুরুত্ব বা প্রায়োরিটি কম দিচ্ছি না। যে কোনো মূল্যে গণভোটকে গণমানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে এবং আমরা সেটা চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে গণভোটের ক্যাম্পেইনে নেমে গেছি। আমরা মানুষের ডোর টু ডোর যাচ্ছি, গণভোটে যেন সবাই অংশগ্রহণ করে এবং হ্যাঁ ব্যালটে যেন সিল মারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ নির্বাচন তো 5 বছর পর পর তৈরি আসে এবং সেখানে মানুষ মতামত দিয়ে যে কোনো সরকার পরিবর্তন করতে পারে, জনপ্রতিনিধি পরিবর্তন করতে পারে। কিন্তু গণভোটের যে পরিবেশ বা যে প্রশ্ন, সেটা তো দেশের নীতি নির্ধারণী একটা প্রসঙ্গ। স্বাধীনতার পর দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পরে এই প্রথম বাংলাদেশের মানুষ এই সুযোগটা পাচ্ছে। আবারও হয়তো কত বছর পরে, কত যুগ পরে এই ধরনের পরিবেশ আসবে। কাজে এই জন্য এই বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও গণভোটের গুরুত্ব আমার দৃষ্টিতে বেশি। যে কোনো মূল্যেই গণভোটকে সাকসেসফুল করতে হবে এবং গণভোটে হ্যাঁ ব্যালটকে জয়যুক্ত করে জুলাই সনদে প্রায় সহস্রাধিক, প্রায় 1.5 সহস্রের মতো আমাদের সন্তান যারা জীবন দিয়ে বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, তাদের এই রক্ত যেন বৃথা না যায়। শহীদের রক্তের প্রতি যে বাংলাদেশের মানুষের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সম্মিলিতভাবে গণভোটকে সফল কাম করে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা দরকার।